আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান। রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বিজনেস কমিউনিকেশনের প্রথম অধ্যায়ের আরেকটি লেকচার শুরু করব। এই অধ্যায়ের লেকচারগুলো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অন্যান্য সাবজেক্টগুলোর ভিডিও ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আমি আজকে আলোচনা করব ডিসক্রাইব দ্য ফাংশন অফ কমিউনিকেশন অথবা ব্রিফলি ডিসকাস দ্য ফাংশন অফ কমিউনিকেশন, যোগাযোগের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ইন্ট্রোডাকশন। কমিউনিকেশন হ্যাজ মেনি ফাংশন। যোগাযোগের অনেকগুলো ফাংশন আছে। ইটস মেইন ফাংশন ইজ টু ডেভেলপ অ্যান্ড ইমপ্রুভ দ্য বিজনেস অর্গানাইজেশন। এর প্রধান কাজ হলো ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং উন্নতি করা। দ্য ফাংশন অফ বিজনেস কমিউনিকেশন আর ডিসকাস বিলো। ব্যবসায়িক যোগাযোগের ফাংশন বা কার্যাবলী নিচে আলোচনা করা হলো। টু ইনফর্ম, অবহিত করা। দ্য মেইন ফাংশন অফ কমিউনিকেশন ইজ টু ইনফর্ম। যোগাযোগের প্রধান কাজ হলো জানানো। কমিউনিকেশন ইজ টু ইনফর্ম ভেরিয়াস ইনফরমেশনস, ডাটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স টু আদার। যোগাযোগ হলো বিভিন্ন তথ্য, উপাত্ত এবং পরিসংখ্যান অন্যদের জানানো। মোটিভেশন ক্রিয়েটিং, উৎসাহ সৃষ্টি। অ্যানাদার আইটেম ফাংশন অফ কমিউনিকেশন ইজ মোটিভেশন ক্রিয়েটিং। যোগাযোগের আরেকটি কার্যাবলী হলো প্রেরণা তৈরি করা। ইটস ক্রিয়েটস মোটিভেশন অ্যামং এমপ্লয়িজ। এটি কর্মীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে। দে এক্সপেন্ড ম্যাক্সিমাম টাইম অ্যাটেন্টিভলি অ্যান্ড উইথ ডিভোশন। এটি কর্মীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি করে, তারা মনোযোগ সহকারে এবং নিষ্ঠার সাথে সর্বাধিক সময় ব্যয় করে। ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণ। অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফাংশন ইজ ডিসিশন মেকিং। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো সিদ্ধান্ত গ্রহণ। কমিউনিকেশন ইজ টু হেল্প ম্যানেজার টু টেক ডিসিশন। যোগাযোগ পরিচালকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মেইনটেইনিং রিলেশন, সম্পর্ক রক্ষা। নেক্সট ফাংশন ইজ মেইনটেইনিং রিলেশন। পরবর্তী কার্যাবলী হলো সম্পর্ক বজায় রাখা। কমিউনিকেশন শুড বি এস্টাবলিশড রিলেশন অব দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার। যোগাযোগ প্রেরক এবং প্রাপকের মধ্যে সম্পর্ক স্থাপন করা উচিত। সলভ প্রবলেম, সমস্যার সমাধান। ইট ইজ এ নেক্সট ফাংশন অফ কমিউনিকেশন। এটি যোগাযোগের একটি পরবর্তী কার্যাবলী। কমিউনিকেশন ইজ টু হেল্প সলভিং ডিফারেন্ট অর্গানাইজেশনাল প্রবলেম। যোগাযোগ হলো বিভিন্ন সাংগঠনিক সমস্যার সমাধান সাহায্য করে। প্ল্যানিং, পরিকল্পনা। অ্যানাদার ফাংশন অফ কমিউনিকেশন ইজ প্ল্যানিং। যোগাযোগের আরেকটি কাজ হলো পরিকল্পনা। প্ল্যানিং মিনস হোয়াট ইজ টু বি ডন ইন ফিউচার। প্ল্যানিং মানে ভবিষ্যতে কী করা হবে। সো কমিউনিকেশন মাস্ট প্ল্যান অ্যাবাউট টপিক, টাইম, প্লেস অ্যান্ড আদার। তাই যোগাযোগের বিষয়, সময়, স্থান এবং অন্যান্য সম্পর্কে পরিকল্পনা করা আবশ্যক। গাইডিং, নির্দেশনা। দ্য অ্যানাদার ফাংশন অফ কমিউনিকেশন ইজ গাইড এমপ্লয়িজ ফর অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোলস। যোগাযোগের আরেকটি কাজ হলো সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের নির্দেশ করা। ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক। কমিউনিকেশন ইজ টু বিল্ড আপ ইন্টারন্যাশনাল রিলেশন। যোগাযোগ হলো আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা। ইমপ্রুভড কমিউনিকেশন হেল্পস ইন ডেভেলপিং ইন্টারন্যাশনাল রিলেশন। উন্নত যোগাযোগ আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। কোঅর্ডিনেশন, সমন্বয় সাধন। কমিউনিকেশন ইজ ইজি টু সেট আপ কোঅর্ডিনেশন অ্যামং ভেরিয়াস ফাংশন অ্যান্ড ডিপার্টমেন্ট। যোগাযোগ বিভিন্ন কার্যাবলী এবং বিভাগের মধ্যে সমন্বয় সেট আপ সহজ করে। কুইক পাবলিসিটি, দ্রুত প্রচার। কুইক পাবলিসিটি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফাংশন। দ্রুত প্রচার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। কমিউনিকেশন ইজ কুইক পাবলিসিটি অব দ্য পলিসি অব দ্য অর্গানাইজেশন। যোগাযোগ হলো সংস্থার নীতির দ্রুত প্রচার। কনক্লুশন, উপসংহার। অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন ইট এস্টাবলিশড লিঙ্ক অ্যামং দ্য ইনসাইড অ্যান্ড আউটসাইড ক্লায়েন্ট অর কাস্টমার। শেষ পর্যন্ত আমার উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে
এটি ভিতরে এবং বাইরের ক্লায়েন্ট বা গ্রাহকদের মধ্যে লিঙ্ক স্থাপন করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা আমার ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাকিব স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।